ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا وقال رسول الله صلى الله عليه وسلم من رأى منكم منكرا فليغيره بيده فإن لم يستطع فبلسانه فإن لم يستطع فبقلبه وذلك أضعف الإيمان أو كما قال النبي صلى الله عليه وسلم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকর যে মহান মালিক আমাদেরকে জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে আসার তৌফিক দান করেছেন, সাথে সাথে দিনই কিছু আলোচনা করার ও শোনার তৌফিক দান করেছেন। আমরা সকলে এই দিন থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে অসংখ্য অগণিত নবী রাসূল পাঠিয়েছেন। এই সমস্ত নবী রাসূল তাদেরকে পাঠানোর উদ্দেশ্যই হলো আল্লাহ তাআলার কথা, আল্লাহ তাআলার বাণী সমস্ত নবীদের মাধ্যমে আল্লাহর বান্দাদের কাছে পৌঁছে দেওয়া। সেই ধারাবাহিকতায় হযরত আদম আলাইহিস সালাম থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী রাসূল এসেছেন সব নবীর একই কাজ ছিল, সেটা হলো আল্লাহ তাআলার বিধিবিধানগুলো পরিপূর্ণরূপে আল্লাহর বান্দার কাছে পৌঁছে দেওয়া। তো আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা
এই একই উদ্দেশ্যে পাঠিয়েছেন। পৃথিবীতে আল্লাহ তাআলা কিছু নবী রাসূল পাঠিয়েছেন, তাদেরকে আল্লাহ তাআলা নবুয়ত দিয়েছেন, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে রাষ্ট্রীয় ক্ষমতার নেতৃত্ব দিয়েছেন। তো কিছু নবীকে আল্লাহ তাআলা শুধুমাত্র আল্লাহর বিধান বাস্তবায়ন করার জন্য পাঠিয়েছেন, রাষ্ট্রীয় ক্ষমতা দেননি। আর কিছু নবী রাসূল আছেন যাদেরকে আল্লাহ তাআলা আল্লাহর বিধান পাঠানোর সাথে সাথে ক্ষমতা দিয়েছেন, রাষ্ট্রীয় ক্ষমতা। যে ক্ষমতা বলে আল্লাহ তাআলা সেই সমস্ত নবীদের মাধ্যমে বান্দাদের উপর সমস্ত কাজ গুরুত্ব বুঝিয়েছেন এবং সমস্ত কাজ করার জন্য আদেশ করার একটা ক্ষমতা দান করেছেন। তো আমাদের নবী শেষ নবী, আমাদের ধর্ম ইসলাম ধর্ম। পৃথিবীতে আগে যত ধর্ম ছিল সঠিক হোক ভুল হোক, সেই সমস্ত ধর্মগুলো ইসলাম ধর্ম আসার পরে রহিত হয়ে গিয়েছে। সেই ধর্মের আর কোন দাম এখন বর্তমান দুনিয়াতে নেই। সেই ধর্ম অনুযায়ী যদি কেউ চলতে চায় তার নাজাতের জন্য যথেষ্ট হবে না, সে নাজাত পাবে না। আমরা যে ইসলাম ধর্ম পেয়েছি, এই ইসলাম ধর্ম পাওয়াতে আমরা খুশি না বেজার? আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন একটা ধর্ম দিয়েছেন। আল্লাহ তাআলা যে ধর্ম আমাদেরকে দিয়েছেন, এই ধর্মের প্রত্যেকটা বিধান আমাদের উপর মানা জরুরি কিনা বলেন? প্রত্যেকটা বিধান, যেই বিধান আমার পছন্দ হোক বা না হোক, সমস্ত বিধান আমার আপনার জন্য মানা জরুরি। আল্লাহ রাব্বুল আলামিন নবীর মাধ্যমে সমস্ত বিধানগুলো দিয়েছেন। তো আজকে সমাজের মধ্যে সবচেয়ে বড় একটা বিষয় যেটা এবং বর্তমান সময়ে সেটা, সেই বিষয় নিয়ে ইনশাআল্লাহ আমরা আলোচনা করব। সেই বিষয়টা হলো ইসলাম ও রাজনীতি। আজকের আলোচনার বিষয় কি? ইসলাম ও রাজনীতি। আল্লাহ রাব্বুল আলামিন এই যে একটা বিষয়, ইসলাম এবং রাজনীতি, এই সমস্ত বিষয় নিয়ে আমাদের সমাজে আলোচনা অনেক কম। আলোচনা শুরুতে বলতে হবে যে এটা মনে হয় কোরআন বিরোধী আলোচনা, রাজনৈতিক আলোচনা। আসলে ইসলামে রাজনীতি বলতে কিছু আছে না নাই, এই বিষয়টা আমাদের জানা দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মাধ্যমে জানিয়ে দেন। সূরাতুন নাহল 16 নম্বর সূরা 89 নম্বর আয়াত, 14 নম্বর পারা, 16 নম্বর পৃষ্ঠা, 8 নম্বর লাইন, আল্লাহ 4 নম্বর লাইন আল্লাহ তাআলা বলেন, وَنَزَّلْنَا عَلَيْكَ الْكِتَابَ تِبْيَانًا لِكُلِّ شَيْءٍ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَنَزَّلْنَا عَلَيْكَ الْكِتَابَ, হে নবী আমি আপনার উপর এমন কিতাব নাযিল করেছি, এমন একটা কিতাব নাযিল করলাম, তিবিয়ানান লিকুল্লি শাইইন, যে কিতাবের মধ্যে আমি আল্লাহ তাআলা সমস্ত কিছু ব্যাখ্যা করে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা কোরআন নাযিল করেছেন, এই কোরআনের মধ্যে পৃথিবীর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন নাযিল হওয়া থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত বিষয় আছে, সমস্ত বিষয়ের ফায়সালার সিদ্ধান্ত এই কোরআনের মধ্যে আছে। সুবহানাল্লাহ বলে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে বলে দিলেন সমস্ত বিষয় আল্লাহ ব্যাখ্যা করে দিয়েছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন নবীর উপর আয়াত নাযিল করেছেন। সূরাতুল মাইদা 5 নম্বর সূরা 3 নম্বর আয়াত, 6 নম্বর পারা, 6 নম্বর পৃষ্ঠা, 5 নম্বর লাইনে আল্লাহ তাআলা বলেন, اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا। আল্লাহ তাআলা বলেন, اليوم أكملت لكم دينكم, আমি তোমাদের জন্য
আজকের এই দিনে তোমাদের ধর্মকে পরিপূর্ণ করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا এবং তোমাদের জন্য আমার নিয়ামতকে পরিপূর্ণ করে দিলাম। সুবহানাল্লাহ। ورضيت لكم الإسلام دينا এবং ইসলামকে তোমাদের জন্য অনুমোদিত করে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এক আয়াতে বললেন, সমস্ত জিনিসের ব্যাখ্যা আমি এই কোরআনে করে দিয়েছি। আর এক আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বিদায় হজের আসলে বিদায় হজের সময় নবীজি এই পৃথিবী থেকে চলে যাওয়ার আগ মুহূর্তে আল্লাহ তাআলা এই আয়াত নাযিল করলেন যে আজ আমি তোমাদের জন্য তোমাদের ধর্মকে পরিপূর্ণ করে দিলাম এবং তোমাদের জন্য মনোনীত করে দিলাম ইসলাম ধর্মকে। তাহলে এরপরে আর কোনো আয়াত বাকি থাকবে না যেটা আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করে দেন নাই। তাহলে আমরা এই দুই আয়াতের মাধ্যমে এতটুকু জানতে পারলাম যে সমস্ত কিছুর ব্যাখ্যা এই কোরআনে আছে। কথা ঠিক কিনা বলো? তাহলে সমস্ত কিছুর ব্যাখ্যা যদি থাকে, এখন আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, বর্তমান জামানার যে এই গন্ধ রাজনীতি, এই চোরা রাজনীতি, এই রাজনীতির বিপক্ষে একটা ভালো যে রাজনীতি আছে, এটা কি ইসলামে নাই? এটাও ইসলামে আছে। সুতরাং আমরা যখন মিম্বার থেকে কথা বলি বা বিভিন্ন জায়গায় কথা বলি, আমাদের সাধারণ মানুষের ধারণা কি? সাধারণ মানুষ আমরা ধারণা করি যে হুজুররা শুধু জিকির আজকারের কথা বলে। হুজুররা কি বলবে? শুধুমাত্র জিকিরের কথা বলবে, নামাজের কথা বলবে, ভালো কাজের কথা বলবে। হুজুররা শুধুমাত্র মসজিদ আর মাদ্রাসারই করে থাকবে। এই যে একটা ধারণা আজকে আমাদের সমাজের মধ্যে, আমাদের দেশের মধ্যে অনেক মানুষের ধারণা করে, অনেক মানুষ মনে করে বলেও হুজুররা রাজনীতি করে কেন, হুজুররা ভোটে দাঁড়াই কেন, এটাকে আপনারা শুনেন নাই? বিগত কিছুদিন ধরে শুনতে শুনতে প্রাণ ঝাড়া ধরে গিয়েছে। শুধুমাত্র একই কথা, কি ব্যাপার হুজুরদের খেয়ে দেয় আর কোনো কাজ নাই, আপনারা থাকবেন মসজিদ নিয়ে, আপনারা থাকবেন মাদ্রাসা নিয়ে, আর আমাদের কাছে আসবেন, এসে একটু মাথা নোয়াবেন, আমরা আপনাদের দয়া করে যা দিই, জাকাত ফিতরা দিতে আসবেন, আমরা আপনাদেরকে দেব। আপনারা রাজনীতি করেন কেন? আপনারা কেন রাজনীতিতে আসলেন? এই কথা আমাদের সমাজের মধ্যে এখন অনেক মানুষই বলে যে রাজনীতি এটা তো ভালো জিনিস না, এরাই আবার বুঝায় এটা তো ভালো জিনিস না, এই জায়গা আপনাদের জন্য। এরা আমাদেরকে আরবিতে একটা কথা আছে, কালিমাতু হাক্কিন উরিদা বিহাল বাতিল, কথা সত্য কিন্তু তাদের উদ্দেশ্য থাকে অন্য কিছু, উদ্দেশ্য থাকে ভিন্ন। কথা তো সত্য, এখন যে বর্তমান রাজনীতির অবস্থা কিন্তু দুর্নীতিবাজ আর চাঁদাবাজ দিয়ে ভরা, কথা সত্যি বলে। এখানে আলেমরা যাওয়ার প্রয়োজন ছিল না। যখনই এই জায়গাটা আপনারা নষ্ট করে ফেলেছেন, তখন এই জায়গাকে সংশোধন করা এটা আলেমদের দায়িত্ব। কথা বলেন ঠিক কিনা? এই জায়গাকে সংশোধন করা এটা দিনদার মুসলমান ইমানদার ব্যক্তিদের দায়িত্ব। কথা বলেন ঠিক কিনা? ইতিপূর্বে বাংলাদেশের ইতিহাসে, বাংলাদেশের জন্মের পরে, বাংলাদেশের জন্ম তারিখ আছে না, 1971 সাল 9 ডিসেম্বর বাংলাদেশের জন্ম তারিখ। বাংলাদেশের জন্মের পরে আলেমরা, দিনদার ব্যক্তিরা এই বছর যেভাবে রাজনীতি করতে শুরু করেছে, ইতিপূর্বে কিন্তু আলেমরা ভয় করেন। কারণ একটাই, আমাদের দেশ ধ্বংস হতে হতে একেবারে শেষ পর্যায়ে চলে গিয়েছে। এখন যদি আমরা আলেম সমাজ, দিনদার মুসলমান ইমানদারেরা যদি এক না হয়ে, এখন যদি ভিন্ন মত পোষণ করে আমরা যদি এই ময়দানে না নেমে আসি, তাহলে বাংলাদেশ নামক আর কোন দেশ থাকবে না। এটা বলে আলেমরা এখন রাজনীতি করে। দিনদার মুত্তাকি ব্যক্তিরা এই পথে রয়েছে।
এখন এই জিনিসটা কোরআনে আছে না নাই? তাহলে আমরা দুইটা আয়াতের মাধ্যমে জানতে পারলাম কিয়ামত পর্যন্ত যা কিছু আসবে সমস্ত কিছু এই কোরআনে আছে। যাকাত আদায় করো, তোমরা যাকাত দাও, তোমরা ভালো কাজ করো, সত্য কথা বলো, মিথ্যা কথা বলো না, সুদ খেও না, ঘুষ খেও না, এরকম কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। এখন সাধারণ মানুষ যারা বাংলা মুখে ওই বস্ত তারা করে যে আলিমরা এখানে আসা দরকার নাই, কারণ তাদের উদ্দেশ্য খারাপ। আল্লাহ রাব্বুল আলামিন এজন্য জানিয়ে দিয়েছেন কাজ কি আমাদের। আল্লাহ তাআলা সূরা বাকারা সূরা আলী ইমরান 3 নম্বর সূরা 104 নম্বর আয়াত 4 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা 8 নম্বর লাইনে আল্লাহ তাআলা বলেন ওয়ালতাকুন يأمرون بالمعروف وينهون عن المنكر ولله عاقبة الأمور الله تعالى نبيك دادين وَلْتَكُنْ مِنكُمْ أُمَّةٌ আপনার উম্মতের মধ্যে এমন একটা দল থাকবে, এমন একটা দল থাকবে তারা মানুষকে কল্যাণের দিকে ডাকবে, وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ সৎ কাজ আদেশ করবে এবং وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ অসৎ কাজ থেকে মানুষকে বাধা দান করবে। এমন একটা দল আপনার উম্মতের মধ্যে থাকবে যারা সৎ কাজে আদেশ, অসৎ কাজে বাধা দান করবে। এমন একটা দল আপনার উম্মতের মধ্যে থাকা জরুরি। এই যে দল এখন সৎ কাজে আদেশ আর অসৎ কাজে নিষেধ, এটা আলেম উলামা দিনদার মুত্তাকি মুসলমানরা এই কাজের সাথে জড়িত আছে না নাই? সৎ কাজে আদেশ, অসৎ কাজে নিষেধ। আর এই যে আমরা শ্রেষ্ঠ উম্মত হওয়ার একটাই কারণ সৎ কাজে আদেশ করা, অসৎ কাজে নিষেধ করা। আল্লাহ তাআলা এটাও জানিয়ে দিয়েছেন সূরা আলী ইমরান 3 নম্বর সূরা 108 নম্বর আয়াত 4 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা 2 নম্বর লাইন আল্লাহ তাআলা বলেন كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر كنتم خير أمة أخرجت للناس তোমরা হলে সর্বোচ্চ উম্মত, তোমরা হলে সবচাইতে সমস্ত উম্মতের মধ্যে তোমাদের উপরে আর কোন উম্মত হবে না। কেন? দুইটা কারণ আল্লাহ তাআলা বলেছেন। তা'মুরুনা বিল মা'রুফ, তোমরা সৎ কাজে আদেশ করবে আর সৎ কাজে বাধা দান করবে। আল্লাহ রাব্বুল আলামিন নবীর মাধ্যমে আমাদের জানিয়ে দিলেন তাহলে আমাদের কাজ হলো কোনটা? সৎ কাজে আদেশ আর অসৎ কাজে মানুষকে বাধা দান করা। তাহলে এই দুইটা কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে খায়রে উম্মাহ, শ্রেষ্ঠ উম্মাহ উপাধিতে ভূষিত করেছেন। সুবহানাল্লাহ। এখন দেখার বিষয় সৎ কাজে আদেশ আমরা কতটুকু করি আর সৎ কাজে বাধা কতটুকু দেই। এখন সৎ কাজে আদেশ করা তো দূরের কথা, আমরা যারা আলেম ওলামা আছি বাংলাদেশের ইতিহাসে সৎ কাজে আদেশ করা হয় না, বরং সৎ কাজে অনুরোধ করা হয়। সৎ কাজে আদেশ করা হয় না, সৎ কাজে কি করা হয়? সে ভাই আসেন নামাজ পড়ি, ভাই নামাজ পড়লে ভালো, ভাই আসেন একটু ডাক্তার দিই, ভাই আসেন কোরআন শরীফ পড়ি, ভাই আসেন একটু ভালো কাজ করি। এটাকে আমরা আদেশ করি নাকি অনুরোধ করি? আদেশ আর অনুরোধ আকাশ পাতাল ব্যবধান, আদেশ আর অনুরোধ আকাশ পাতাল ব্যবধান। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমারও আদেশ করো। আপনি যদি আপনার দোকানের কর্মচারীকে একটা কথা আদেশ করেন, সে মানতে বাধ্য কিভাবে?
এখন ইমাম সাহেব যদি আপনাকে বলে আসেন নামাজ পড়ে, আপনি বলতে পারছো কয়জন পড়ে? আমি পা ধরে নিয়ে আসবো, ভাই আসেন। তাহলে এতটুকু আমি বুঝলাম, আমরা যে কথাটা বলি আদেশ করি, এটা আসলে আদেশ নয়, তাহলে অনুরোধ। এরপরে আল্লাহ তাআলা বলেন খারাপ কাজে বাধা দান করা। এখন আমরা আলেমওয়ালারা যে খারাপ কাজে বাধা দান করি, এটা কিভাবে করি? এটা তো অনুরোধ করি, এটাও খারাপ কাজে বাধা দান হয় না। তাহলে এটার পরিপূর্ণ অর্থ আদায় হয় একটা কাজ করলে, সেটা হলো যদি রাষ্ট্রীয় ক্ষমতা থাকে, যদি নিজের ক্ষমতা থাকে, সেখানে আমল পাওয়া যাবে, আদেশ পাওয়া যাবে, সেখানে নিষেধ করা যাবে, নিষেধ করা যাবে। কথার কথা মনে করেন, এই সমাজে একটা অন্যায় কাজ আছে, এখানে ইমাম সাহেব নিষেধ করলো যে ভাই এই অন্যায় কাজটা করেছিল, এই নিষেধটা বেশি মানবেন নাকি চেয়ারম্যান যদি এসে, চেয়ারম্যান সাহেব যদি এসে নিষেধ করে সেটা বলবে? চেয়ারম্যান করে বেশি মানবেন না? যদি এমপি করে, যদি প্রধানমন্ত্রী করে, তাহলে আরো বেশি মানবো আমরা। তাহলে ইমাম সাহেবরা এতদিন ধরে যে বাংলাদেশের ইতিহাসে আমরা বলে আসতেছি ভাই খারাপ কাজ করেন না, ভালো কাজ করেন, খারাপ কাজ বন্ধ হয়েছে না বাড়ছে? খারাপ কাজ কিন্তু কমে নাই, খারাপ কাজ দিন দিন বাড়ছে। এজন্য যে কথাটা বললাম, আপনাদেরই প্রশ্ন, আলেমরা দিনদার মানুষরা কেন এখন রাজনীতির ময়দানে? এই যে বলছেন এতদিন ধরে আলেমরা কি মসজিদের মেম্বার থেকে বলে নাই সুদ হারাম? এতদিন থেকে বলে নাই মসজিদের মেম্বার থেকে ঘুষ হারাম? বন্ধ হয়েছে কখনো? সরকারি মাধ্যমে যদি সরকার থেকে ঘোষণা আসতো সুদ হারাম, তাহলে কোনো ব্যাংক সুদ দিতে পারতো না। ব্যাংকে যদি সুদ বন্ধ হয়ে যেত, অটোমেটিক সমস্ত মানুষের মধ্যে সুদ বন্ধ হয়ে যেত। এজন্য রাষ্ট্রীয় ক্ষমতা ছাড়া প্রকৃতপক্ষে কখনো কোন হুকুম বাস্তবায়ন করা অনেক কঠিন হয়ে যায়। যদি হুকুম বাস্তবায়ন হতো, রসুলের দোয়া বীজ দেওয়ার কথা, রসুলের দোয়া সমস্ত দোয়া কবুল হবে না? মানে আল্লাহ তাআলা রসুলকে কেবল মক্কা থেকে মদিনায় নিয়ে গেলেন, মদিনায় নিয়ে গিয়ে রাষ্ট্রীয় ক্ষমতা দিলেন, এর একটা প্রশ্ন আছে না ভাই? যদি আল্লাহ তাআলা চাইতেন সমস্ত মানুষকে হেদায়েত দিতে পারতেন মক্কায়, আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কা থেকে মদিনায় নিয়ে গেলেন কেন? কারণ হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহ দাওয়াত দিতে লাগলেন, এর আগ মুহূর্ত পর্যন্ত মক্কার সবাই বলতো একজন ভালো মানুষ। সমস্যা হলে আল্লাহ রাসূলকে সেখানকার বিচারক পাঠিয়ে দিত। কিন্তু যখন আল্লাহ রাসূল আল্লাহর কথা বললেন, আল্লাহর জন্য আল্লাহর দ্বীন বাস্তবায়নের কথা বললেন, তখনই কাফেররা আল্লাহ রসুলকে শত্রু ঢালা শুরু করলো, শত্রুতা করল। তো ওই সময় আল্লাহ রসুল যখন ছিলেন, ওই সময় মক্কার কোন সিদ্ধান্ত কিভাবে হবে? আল্লাহ তাআলা রসুলের উপরে কুরআন নাযিল করেছেন, কথার কথা তারা একটা সিদ্ধান্ত নিয়ে কেউ চুরি করেছে। এখন তারা উৎপা সাহেবা আবু জেহেল আর তাহা এরা বসে একটা সিদ্ধান্ত নিল, আচ্ছা বলো এখন কি করা যায়? এক একজন এক এক সিদ্ধান্ত। এখন এখানে যদি রসুল কেউ ডাকান, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সিদ্ধান্ত দিতেন? 10 দিরহাম পরিমাণ যদি কোনো ব্যক্তি চুরি করে, তাহলে তার হাত কাটা যাবে। এই যে উনি পর্যন্ত হাত কাটা যাবে, এটা হলো তার বিধান। এখন যে লোকটা চুরি করেছে সে হলো আবু জেহেলের দলের লোক। আবু জেহেলকে কথা মানত না, আবু জেহেল কখনো এই কথা মানত না। তাহলে আল্লাহ তাআলা বুঝতে পারলেন যে মক্কা থেকে তাদের সাথে হবে না, বরং তাদেরকে উচিত শিক্ষা দেওয়ার জন্য আল্লাহর নবীকে মদিনায় নিয়ে গেলেন। মদিনায় নিয়ে গিয়ে সেখানে ইসলাম রাষ্ট্র কায়েম করে কাফেরদেরকে উচিত শিক্ষা দিলেন। বদরের ময়দানে কথা বলেন ঠিক কিনা? এখন মনে করেন চুরি করেছে অন্য দলের লোক, আবু জেহেল আর লাভ, এদের দলের কেউ না। আল্লাহ রাসূল যদি সিদ্ধান্ত দিত হাত কেটে দাও, কোনই পর্যন্ত ওরা হাত কাটতো কখনই না, পুরাটাই কেটে দিত। কারণ কি? ওরা বিরোধী দল। এখন দেখেন আল্লাহ তাআলা সেজন্য আল্লাহর রাসূলকে মদিনায় নিয়ে গিয়ে রাষ্ট্রীয় ক্ষমতা দান করলেন। আস্তে আস্তে ইসলামের বিস্তার এবং করতে থাকলো। এখন যদি সরকার থেকে একটা আদেশ হয়, আমরা সকলেই মানতে বাধ্য।
এজন্য আমরা বুঝতে পারি যে রাষ্ট্রীয় ক্ষমতা ছাড়া প্রকৃতপক্ষে পরিপূর্ণ ইসলামের উপর এই মানুষ উন্নতেরা করবে না। এজন্য আলেম ওলামা দিনদার শ্রেণীর মানুষেরা এখন রাজনীতির ময়দানে। আল্লাহ তাআলা এটাই জানিয়ে দিয়েছেন সূরাতুল হজ 22 নম্বর সূরার 41 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন الذين إن مكناهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة وآمروا بالمعروف ونهوا عن المنكر। আল্লাহ তাআলা দুনিয়ার মাধ্যমে জানিয়ে দিলেন আমি আল্লাহ যাদেরকে রাষ্ট্রীয় ক্ষমতা দান করি, রাষ্ট্রীয় ক্ষমতা দান করি, তাদের কাজ হলো চারটা। এক নম্বর এক নম্বর কাজ হলো তারা মানুষদেরকে নামাজের জন্য রাখবে। তারা নামাজ কায়েম করার জন্য তারা নামাজ নিজেরা কায়েম করবে, নামাজ আদায় করবে এবং সমস্ত মানুষকে নামাজ আদায় করানোর জন্য চাপ দিবে। এখন যদি আমাদের সরকার ইসলামী সরকার হয় তাহলে নামাজের সময় আমরা কেউ বাইরে পড়াশোনা করতে পারবো না। ইমাম সাহেব যতই বলুক, যতই ওয়াজ করুক, তারপর দেখবেন দোকান পাশারে অনেক মানুষ বসে আছে। রাষ্ট্রীয় যদি চালু হয়ে যায়, দুইজন পুলিশ যদি গ্রামের এই মাথা থেকে এই মাথা ঢুকে, কোন মানুষ হয়তো আর নামাজে আসা থেকে বিরত থাকবে না। ওই তো থাকুক না না থাকুক, মসজিদের সবাই নামাজে উপস্থিত হয়ে গেল। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে বলেন আল্লাযীনা ইম্মাক্কানাহুম ফিল আরদ, যাদেরকে আল্লাহ তাআলা জমিনে দায়িত্ব দিবেন, খেলাফতের দায়িত্ব যাদেরকে দিবেন, তাদের চারটা কাজ হবে। এক নম্বর কাজ হলো আন আকিমুস সালাহ, তারা মানুষকে নামাজ কায়েম করাবে, নামাজ আদায় করাবে। দ্বিতীয় নম্বর কাজ ওয়া আতাউজ যাকাত, দ্বিতীয় নম্বর কাজ হলো মানুষকে তারা যাকাত আদায় করার জন্য বাধ্য করবে, যাকাত আদায় করাবে, তাহলে যাকাত আদায় করাবে। দ্বিতীয় নম্বর কাজ আমরা কয়জনে যাকাত দিই, সম্পদে হিসাব করে করে আমরা কয়জন যাকাত দিই, অথচ সম্পদের হিসাব করলে আমরা হয়তো বুঝতে পারবো যে আমাদের যাকাত ওয়াজিব হয়েছে কিনা। অধিকাংশ মানুষের এখন যাকাত ফরজ, যাকাত ওয়াজিব। কেউ যদি অটো চালায়, কেউ ভ্যান চালায়, এরকম মানুষের উপরেও যাকাত ওয়াজিব। যাকাত ওয়াজিব হওয়ার জন্য কোনো বিল্ডিং আর বড় গাড়ি থাকার প্রয়োজন নেই। যাকাতের আলোচনা করবো সামনে, যখন সরকার থেকে আদেশ করবে যে এখানে এই গ্রামে যত মানুষ আছে সবার সম্পদ লিস্ট করো, সম্পদ লিস্ট করে এবার কার কত যাকাত আসে, কার যাকাত আসে না, এটা আলাদা করে ফেলো। এমন যদি লিস্ট করা হয়, যাকাত থেকে আমরা কেউ আর বিরত থাকতে পারবো, সবার যাকাত দিতে হবে। এই যে কাজগুলো করবে শুধুমাত্র ইসলামী যদি রাষ্ট্র পরিচালনা হয়, ইসলাম যদি ক্ষমতায় যায়, তখন এইভাবে রাষ্ট্র পরিচালনা হবে। যদি যাকাতের টাকা আমরা পরিপূর্ণরূপে যাকাত দিতে পারি, তাহলে বাংলাদেশে আর কোনো গরিব থাকতে না। বাংলাদেশে আর কোনো গরিব থাকবে না। আমাদের সমাজে যদি গরিব মুক্ত করতে হয়, প্রধান মুখ্য মানুষকে করতে হয়, আমাদের সমাজে যাকাত যদি পরিপূর্ণরূপে প্রতিষ্ঠা হয়ে যায়, এই সমাজে আর কোনো গরিব মানুষ থাকবে না। কিন্তু এখন তো উল্টা চলে আসছে, গরিব মানুষকে দেওয়ার কথা তো অনেক দূরে, বরং গরিবের টাকা আত্মসাৎ করে, গরিবের টাকা চুরি করে বিদেশে বাড়ি করার কথা বলছি। সুতরাং আমাদের এই মুহূর্তে কর্তব্য হল আমাদের রাষ্ট্র পরিচালনায় আমাদের অভিভাবককে এমন ব্যক্তিকে পাঠানো লাগবে যে ব্যক্তি আমাদের পক্ষ হয়ে কাজ করবে। এমন ব্যক্তিকে যদি আমরা পাঠাতে পারি তাহলে তার ফল ভালো হবে, ফল ভালো হবে। মাদার গাছ, মাদার গাছ, মাদার গাছের তার 20 বছরও থাকে, যায়। সুতরাং যদি মাদার গাছ লাগিয়ে আমরা আশা করি যে এটা পরবর্তী 10 বছর পরে আমরা এটা যে আমার ঘাট বানাবো, আমার ফার্নিচার বানাবো, এটা তেমন সম্ভব না।
দুর্নীতিবাজ সুদখোর ওই করতে যদি আমরা আমাদের অভিভাবক বানিয়ে পাঠাই, তাহলে তার দ্বারা সমাজের কোনো উন্নত হবে না, দেশের কোনো উন্নত হবে না, রাষ্ট্রের কোনো উন্নত হবে না। কথা বলে ঠিক। সুতরাং আমাদের জীবনে আমরা যদি এইভাবে চলতে পারি, তাহলে আমরা আমাদের সংসার, আমাদের জীবন সব কিছু আল্লাহর জন্য যদি হয়ে যায়, সব কিছু যদি আল্লাহর জন্য হয়, তবে এই জমিনে শান্তি আছে। এখন আপনারাই বলেন যে কথাগুলো বললাম, এগুলো কি পুরাণের বাইরের কথা? এক শ্রেণীর লোক যে বলে পুরাণের রাজনীতি গাই, তাদের কথাটা ভুল। আপনি দেখান যে পুরাণে কোথায় রাজনীতি গায়। এরকম মানুষ আমাদের সমাজে আছে। যে ভালো তাকে দিয়ে ভালো কিছু আশা করা যায়, আর যে খারাপ তাকে দিয়ে কখনো ভালো কিছু আশা করা যায়। তাহলে আমরা এই আয়াতে চারটা বিষয় পেয়েছি। 1 নম্বর নামাজ কায়েম করাবে, 2 নম্বর যাকাত আদায়, 3 নম্বর সৎ কাজে আদেশ করবে, 4 নম্বর অসৎ কাজ থেকে মানুষকে বাধা দেবে। ইমাম সাহেবরা আপনাদের কানে কি কোনো জায়গায় এই কথা গান শোনা হারাম, সুদ খাওয়া হারাম, মিথ্যা বলা হারাম, আমরা ছেড়েছি প্রয়োজন। বুকে হাত দিয়ে বলেন, বলা লাগবে না, নিজেকে নিজে বলেন আমরা ছেড়েছি প্রয়োজন। কিন্তু এটা যদি রাষ্ট্রীয়ভাবে কোনো আইন থাকতো আর ধরা পড়ে এর জন্য যদি কোনো শাস্তির ব্যবস্থা থাকতো, আমরা এই খারাপ কাজে লিপ্ত হতাম না। আখিরাতের ভয়ে না হলেও দুনিয়ার ভয়ে হলেও সম্পর্কে আমরা বিরত থাকতাম। এজন্য আমাদের এখন বর্তমান যে আইন সমাজ, যারা রাজনীতির ময়দানে আছে, তাদেরকে খারাপ ভাবার কোনো সুযোগ নাই। কেন খারাপ ভাবে? কারণ হলো এরা যদি ক্ষমতায় যায়, এই দেশে আর কোনো দুর্নীতি থাকবে না, এই দেশে আর কোনো সুদ থাকবে না, এই দেশে আর কোনো টেন্ডারবাজি থাকবে না, আর কোনো চাঁদাবাজি থাকবে না। তখন তারা খাবে কিভাবে, তারা চলবে কিভাবে? সেদিন এক লোক বলতেছিল যে বিশাল বিজনেস, আসলে তো বিজনেস মানে বোঝাই না আসলে এখন টাকা ঢালবে, পরবর্তীতে যা আসবে সব শেষ। এটা বিশাল বিজনেস। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে সামনে যাতে ভালো দিন দেখান। আলোচনার মাঝে আছি, এখন সময় প্রায় শেষ। এই আলোচনা ইনশাআল্লাহ সামনে সপ্তাহে চলবে। যদি কারো কোনো প্রশ্ন থাকে আমাকে করবেন, এই বিষয়ে আমি ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করবো। যেটা কোরআনে আছে এটা মানে, আমার কথা বোঝা যেটা আছে এটা মানে, হ্যাঁ এটা আছে। কিন্তু যদি ব্যক্তিগত কোনো আক্রোশ থাকে সেটা ভিন্ন কথা। কিন্তু যেটা আছে শুধু আমাদের কথা, দুজার কথা, এই সত্য কথা, মিথ্যা বলো না, এই কথাগুলো আমরা বলি না। কিন্তু কোরআনে যে জিহাদের কথা আছে, এই কথা আমাদের সমাজে আলোচনা নাই। কোরআনে যে রাজনীতির কথা আছে, এটাও আলোচনা নাই। এজন্য আমরা মনে করি যে হুকুমে উনি কোরআনের বাইরে থেকেই বলে। আসলে সব কিছু এই কোরআনে আছে। যেটা আছে সেটা মেনে নেন, বিশ্বাস করে নেন, তারপরেও পরকালে নাজাত পাওয়া যাবে। মানা না মানা এটা তো আলাদা বিষয়। আল্লাহর কাছে বলতে পারবো যে আল্লাহ বিশ্বাস করতাম যা আছে, কিন্তু মানতে পারি নাই, মাফ করে দেব। মাপের শুরু আছে না নাই? কিন্তু যদি বিরোধিতা করে তাহলে তা কিন্তু কোনো মাপের সুযোগ নাই। আমরা চেষ্টা করবো তো ইনশাল্লাহ। যাকাত দিলে গরিব থাকবে, কাজই করবে। এক সময় আসবে কাজ করার লোক পারে, কিন্তু যাকাত দেওয়ার মানুষ খুঁজে পাবে না। যাকাত কাকে দিবে? এখন তো বিভিন্ন মাদ্রাসা, বিভিন্ন সংগঠন থেকে যাকাত নিতে আসে, ওই সময় এরকম কোনো মানুষ পাওয়া যাবে। যদি যাকাত ভিত্তি অর্থ ব্যবস্থা আমাদের পরিবর্তনকে যদি আমরা করতে পারি। আল্লাহ তাআলা কথা বললাম, চিন্তা করেন।